ফিলিস্তিন, লেবানন সহ বর্বর ইসরায়েলের তাণ্ডবে আজ রক্তরঞ্জিত ফিলিস্তিনের পবিত্র ভূমি। আরাকানের জমিন মুসলমানদের রক্ত শোষণে অবরোধতা প্রকাশ করেছে। সেখানকার মুসলমানদের আর্তনাদে আজ আকাশ বাতাস প্রকম্পিত। সেখানকার মুসলমানদের চিত্র তুলে ধরলে শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেখানে মুসলমানদের উপর চলছে হত্যা, জুলুম, নির্যাতনের স্টিম রোলার। আমার ছোট ছোট বোন নাবালিকা কিশোরীদের রাস্তায় এড়ে উলঙ্গ করে ধর্ষণ করেছে, নারীদের সদত্ব হরণ করে শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে, বুকের সন্তানকে মায়ের সামনে হত্যা করছে, বাবার সামনে ছেলেকে, ছেলের সামনে বাবাকে হত্যা করছে। চেসনার মা বোনেরা চিৎকার করে বলছে, ওহে বীর মুসলিম যুবকেরা, তোমরা তো পারলে না তোমার বোনের ইজ্জত রক্ষা করতে, তার চেয়ে আমাদের জন্য সম্মানজনক কোন মৃত্যুর উপায় বলে দাও, যাতে করে কোন মার্কিনীর বাচ্চার জন্ম দিতে না হয়। মেসিডোনিয়া, আলজেরিয়া, তুরস্ক আর নাইজেরিয়ার মা বোনদের উপর চলছে হত্যা, অকাথ্য নির্যাতন। তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। রোহিঙ্গা তরুণীদের নিয়ে নাসাক্কা বাহিনী পৈশাসিক উল্লাসে মত্ত। ওই তরুণীরা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আরে অন্য দেশের কথা বাদ দিলাম, 95% মুসলমানদের দেশ, 95% মুসলমানদের স্বাধীন করা বাংলাদেশে কিভাবে সাধারণ ইসকন একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করে? কোথায় আজ মানবতা? কোথায় জাতিসংঘ? একটি কাক মারা গেলে সারা বিশ্ব তোলপাড় সৃষ্টি করা হয়, অথচ লক্ষ লক্ষ মুসলমানকে জীবন্ত অগ্নিদগ্ধ করা হচ্ছে, হাজার হাজার মুসলমানকে শহীদ করা হচ্ছে, তাদের চিৎকার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, কিন্তু ওই সকল মানবতাদের কর্ণকুহরীকে তাদের চিৎকার পৌঁছায় না। জাতিসংঘের বিবেকে কি আঘাত হানতে পারে না? মুহতারাম হাজিরিন, মুসলমান নির্যাতিত হওয়ার দুটি কারণ। এক, মুসলমান ছেড়ে দিয়েছে জিহাদ, তারা ভুলে গিয়েছে আল্লাহর রাসূলের বাণী, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুস সিল্লাহ, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তো সিল্লাতের সীমানায় পৌঁছে যাইবে। দুই, মুসলমান নিজের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, তাদের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়ে গিয়েছে। তারা হাতের তালু সম পরিমাণ জনসংখ্যা নিয়ে এক একটি সংগঠন তৈরি করে ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে। তারা ভুলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আর মুসলমান বলে নবী দিন প্রতিষ্ঠা করে গিয়েছেন, তবে এখন কেন জিহাদ? হ্যাঁ, এটা সত্য যে নবী দিন প্রতিষ্ঠা করে গিয়েছেন, কিন্তু তিনি এটাও বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই হাদিস দ্বারা বোঝা যায়, যদি পৃথিবীর বুকে এক পক্ষ ঈমান থাকে আর এক পক্ষ বেঈমান থাকবে, যদি এক পক্ষ হক থাকে আর এক পক্ষ বাতিল থাকবে, যদি এক পক্ষ তাওহীদ থাকে আর এক পক্ষ শিরক থাকবে, যেই যুগে যেই সময় বাতিল সম্প্রদায় ইসলামকে ধ্বংস করার জন্য যেই রূপে অবতরণ করুক না কেন, হক যদি বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়, ইনশাআল্লাহ সারা দুনিয়া থেকে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হবে। কিন্তু বাতিল সম্প্রদায় যত বড় শক্তিধর হোক না কেন, হকের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। কারণ হকের অনুসন্ধানকারীরা যতটা সহজে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারে, পৃথিবীর আর কেউ এত সহজে রক্ত দিতে পারে না। তার রক্ত দিয়ে সপ্তাহ চত্বর রঞ্জিত করেছে, তার রক্ত দিয়ে শহীদ পাড়িয়া তৈরি করেছে, তার রক্ত দিয়ে পারাকাট রঞ্জিত করেছে, তার রক্ত দিয়ে হাজার হাজার রঞ্জিত করেছে। টেকনাফ থেকে তদিরা তার যা পরিমাণ রক্ত দিয়েছে, পৃথিবীর আর কেউ এত রক্ত দেয়নি। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সুলগ্ন থেকেই বাতিল সম্প্রদায় যখন ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হককে যেভাবে হোক পৃথিবীতে অবতরণ করিয়েছেন। যেমনি ভাবে হক যেমন এসেছিল, বাতিল যে কোনো এসেছিল নমরুদের আকার ধারণ করে, হক তখন এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের আকারে। বাতিল যখন ফিরআউনের খোদাই দাবি নিয়ে হাজির হলো, হক তখন নবী মুসা আলাইহিস সালামের আকার ধারণ করলো। বাতিল যখন বনি ইসরাইল রক্ত পিপাসে হাজির হলো, হক তখন নবী ঈসা আলাইহিস সালামের আকার ধারণ করলো। বাতিল যখন রোম সম্রাট ও
সন্ন্যতের পরাশক্তি হাজির হলো। হক তখন সরদার দু আলম আকাই নামদার তাজদারি মদিনা উম্মতের কান্দারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ধারণ করলো। বাতিল যখন খলিফা মানসুর রূপ ধারণ করলো, হক তখন আবু হানিফার রূপ ধারণ করলো। বাতিল যখন মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করলো, হক তখন আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করলো। যখন ইংরেজদের আকারে আসলো, হক তখন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহর আকারে আসলো। বাতিল যখন ধর্মমূর্তি শিবিরের বিরাজ হলো, হক তখন উলামায়ে দেওবন্দের আকারে হাজির হলো। আরে আমরা তো সেই বাতিলের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করে সন্তান। ইনশাআল্লাহ আমাদের কণ্ঠ উচ্চারিত আল্লাহু আকবার স্লোগান দিয়ে একটা চাকরি আমরা দিব। সেই চাকরিতে মানব প্রচলিত সমস্ত তন্ত্রমন্ত্রের কবর রচিত হবে। রুশ, ভারত, চায়না, ফিলিস্তিন, আফগানিস্তান সব জায়গায় কালিমার পতাকা করবে। রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নেই।